হাই, ম্যাট্রিকুলার এডুকেশনের নতুন ইউটিউব চ্যানেল ম্যাট্রিকুলার বাংলায় তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা ম্যাট্রিকুলার টেস্ট সিরিজ এক্সামটি দিয়েছিলে তারা বিগত বছরগুলিতে 75%-এর বেশি কমন পেয়েছিলে। এবছর ম্যাট্রিকুলার নতুন উদ্যোগ লাস্ট মিনিট সাজেশন থেকে তোমরা 85%-এর বেশি কমন কোশ্চেন পেয়েছো। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছে। এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের কোশ্চেন পেপারের উত্তরগুলি দেখাবো। বিভাগ ক, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন ক শহরের ইতিহাসে, খ স্থানীয় ইতিহাসে, গ শিল্পচর্চার ইতিহাসে, গ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। সঠিক উত্তর ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 2 নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন ক নিখিলনাথ রায়, খ কুমুদরঞ্জন মল্লিক, গ সতীশচন্দ্র মিত্র, ঘ কুমুদনাথ মল্লিক। সঠিক উত্তর ঘ কুমুদনাথ মল্লিক। 3 কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় ক 1813 খ্রিস্টাব্দে, খ 1823 খ্রিস্টাব্দে, গ 1835 খ্রিস্টাব্দে, খ 1842 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ঘ 1842 খ্রিস্টাব্দে। 4 গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় ক 1817 খ্রিস্টাব্দে, 1822 খ্রিস্টাব্দে, 1823 খ্রিস্টাব্দে, ঘ 1835 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ 1822 খ্রিস্টাব্দে। 5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন ক স্যার রমেশচন্দ্র মিত্র, খ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, স্যার জেমস উইলিয়াম কোলভিল। সঠিক উত্তর গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 ঔপনিবেশিক অরণ্য আইন 1878 খ্রিস্টাব্দ বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল ক সাঁওতাল জুল, খ মুন্ডা বিদ্রোহ, গ কোল বিদ্রোহ, খ রম্পা বিদ্রোহ। সঠিক উত্তর খ মুন্ডা বিদ্রোহ। 7 নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল ক পাবনা জেলায়, খ খুলনা জেলায়, গ নদিয়া জেলায়, ঘ ফরিদপুর জেলায়। সঠিক উত্তর গ নদিয়া জেলায়। 8 ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল ক 15 জুলাই 1858 খ্রিস্টাব্দে, খ 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে, গ 10 অক্টোবর 1858 খ্রিস্টাব্দে, ঘ 5 ডিসেম্বর 1858 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 9 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল ক ভারত সভা, খ বঙ্গভাষা প্রকাশিক সভা, গ ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, ঘ ভারতের জাতীয় কংগ্রেস। সঠিক উত্তর খ বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10 নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার ক সভাপতি, খ সহসভাপতি, গ সম্পাদক, ঘ সহসম্পাদক। সঠিক উত্তর ঘ সহসম্পাদক। 11 বসু বিজ্ঞান মন্দিরে প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন ক গণিতশাস্ত্রে, খ রসায়নশাস্ত্রে, গ পদার্থবিদ্যার, ঘ জীববিদ্যার। সঠিক উত্তর গ পদার্থবিদ্যার। 12 বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করে ক উইলিয়াম কেরি, খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ গঙ্গাকিশোর ভট্টাচার্য, ঘ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সঠিক উত্তর গ গঙ্গাকিশোর ভট্টাচার্য। 13 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন ক বাবা রামচন্দ্র, খ এন.জি. রঙ্গ, গ স্বামী সহজানন্দ, ঘ ফজলুল হক। সঠিক উত্তর গ স্বামী সহজানন্দ। 14 কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন ক বিহারে, খ গুজরাটে, গ রাজস্থানে, ঘ যুক্তপ্রদেশে। সঠিক উত্তর
গ রাজস্থানে। 15 গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল ক 1918 খ্রিস্টাব্দে, খ 1922 খ্রিস্টাব্দে, গ 1928 খ্রিস্টাব্দে, ঘ 1932 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ 1928 খ্রিস্টাব্দে। 16 ভারত ছাড়ো আন্দোলনে 1942 ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন ক গুজরাটে, খ পাঞ্জাবে, গ আসামে, ঘ উড়িষ্যায়। সঠিক উত্তর গ আসামে। 17 অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন ক শচীন্দ্রপ্রসাদ বসু, খ কৃষ্ণকুমার মিত্র, গ চিত্তরঞ্জন দাস, ঘ আনন্দমোহন বসু। সঠিক উত্তর ক শচীন্দ্রপ্রসাদ বসু। 18 বীণা দাস বাংলা ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন ক 1928 খ্রিস্টাব্দে, খ 1930 খ্রিস্টাব্দে, গ 1932 খ্রিস্টাব্দে, ঘ 1936 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ 1932 খ্রিস্টাব্দে। 19 স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন ক হৃদয়নাথ কুঞ্জরু, খ বল্লভভাই প্যাটেল, গ পত্তি সিরামালু, ঘ পট্টভি সীতারামাইয়া। সঠিক উত্তর গ পত্তি সীতারামালু। 20 গোয়া ভারতভুক্ত হয় ক 1947 খ্রিস্টাব্দে, খ 1956 খ্রিস্টাব্দে, গ 1961 খ্রিস্টাব্দে, গ 1971 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ 1961 খ্রিস্টাব্দে। বিভাগ খ 2 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2-1 একটি বাক্যে উত্তর দাও। 2-1 কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? উত্তর 5ই জুন 1972। 2-1-2 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? উত্তর সরকারি মাহফেজখানায় সংরক্ষণ করা হয়। 2-1-3 কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? উত্তর নারী সত্যাগ্রহ সমিতি 1921 সালে প্রতিষ্ঠিত হয়। 2-1-4 বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? উত্তর 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2-1 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। উত্তর ভুল। 2-2 নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। উত্তর সঠিক। 2-3 ফরাজি আন্দোলনে প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া। উত্তর ভুল। 2-4 দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উত্তর ঠিক। উপবিভাগ 2-4 শূন্যস্থান পূরণ করো। 2-4-1 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ড্যাশ। উত্তর লর্ড ক্যানিং। 2-4-2 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 1835 খ্রিস্টাব্দে। 2-4-3 গোরা উপন্যাসটি রচনা করেন ড্যাশ। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 2-4-4 হরি সিং ছিলেন কাশ্মীরের ড্যাশ। উত্তর শেষ মহারাজা। উপবিভাগ 2-5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2-5-1 বিবৃতি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা 1 এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হিন্দু শাস্ত্রে শিক্ষাদান করা। ব্যাখ্যা 2 এটি ছিল হিন্দু ছাত্রছাত্রীদের জন্য একটি সহ শিক্ষামূলক প্রতিষ্ঠান। ব্যাখ্যা 3 এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। সঠিক উত্তর ব্যাখ্যা 3।
2-5 বিবৃতি। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা 1, এটি ছিল কারখানার মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর একটি আন্দোলন। ব্যাখ্যা 2, এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। ব্যাখ্যা 3, এটি ছিল ঋণদাস কৃষি শ্রমিকদের ধনী কৃষক শ্রেণীর শোষণ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন। সঠিক উত্তর ব্যাখ্যা 2। 2-5 বিবৃতি। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। ব্যাখ্যা 1, তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ব্যাখ্যা 2, তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ব্যাখ্যা 3, তিনি ছিলেন বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা। সঠিক উত্তর ব্যাখ্যা 1। 2-5 বিবৃতি। 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। ব্যাখ্যা 1, রশিদ আলী ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের জনৈক শহীদ। ব্যাখ্যা 2, রশিদ আলী ছিলেন একজন জনপ্রিয় ছাত্রনেতা। ব্যাখ্যা 3, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। সঠিক উত্তর ব্যাখ্যা 3। বিভাগ গ, 3 দাগের 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। 3-1, পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায়? উত্তর, পরিবেশ অর্থাৎ প্রকৃতি জগতের সঙ্গে মানব সমাজের ক্রিয়া প্রতিক্রিয়ার ইতিহাসই হল পরিবেশের ইতিহাস। 3-2, আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কী? উত্তর, আধুনিক ভারতের ইতিহাসে রচনায় আত্মজীবনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐতিহাসিক নথিপত্রের পাশাপাশি আত্মজীবনী আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি এবং চিন্তাভাবনার মাধ্যমে অতীতের ঘটনাবলী ও সমাজের বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে। 3-3, আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? উত্তর, আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কারণ চার্টার অ্যাক্ট অফ 1830 এই আইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেয়। 3-4, ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? উত্তর, কলকাতা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিল। এই উদ্দেশ্যে 1836 খ্রিস্টাব্দে এখানে সব ব্যবচ্ছেদ করা হয়। এই সব ব্যবচ্ছেদে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মধুসূদন গুপ্ত। 3-5, পাইক কাদের বলা হতো? উত্তর, ইংরেজ শাসনের আগে জমিদারের অধীনস্থ লেঠেল বাহিনীকে পাইক বলা হতো। 3-6, হেদায়েতি নামে কারা পরিচিত ছিল? উত্তর, হেদায়েতি নামে তিতুমিরের অনুগামীরা পরিচিত ছিল। 3-7, বর্তমান ভারত প্রশ্নটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল? উত্তর, ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐক্যের ওপর জোর দিয়েছিল ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানায়। 3-8, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? উত্তর, বাংলা চিত্রশিল্প ও কার্টুন শিল্পে ব্যঙ্গচিত্রের ক্ষেত্রে গগনেন্দ্রনাথ ঠাকুর এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজের তীব্র সমালোচনা করেছিলেন। তার অঙ্কিত খলব্রাহ্মণ, প্রচণ্ড মমতায়, জাতাসুর প্রভৃতি ব্যঙ্গচিত্র সেই সময় বাঙালিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। রসিক বাঙালি ব্যঙ্গচিত্রের রাস্বাদনের সাথে সাথে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার কুফল সম্বন্ধে সচেতন এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে ওঠে। এই কারণেই তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। 3-9, বিদ্যাসাগর স্যার বলতে কী বোঝায়? উত্তর, বিদ্যাসাগর বাংলা মুদ্রণের অক্ষর বিন্যাসের সমস্যা দূরীকরণে চার্লস উইংস ও পঞ্চানন কর্মকারের সহযোগিতায় যে নতুন বাংলা বর্ণ বিন্যাস ও সাজানোর পদ্ধতি আবিষ্কার করেন তা বিদ্যাসাগর স্যার নামে পরিচিত। 3-10, বাংলা ছাপাখানার ইতিহাসে
বটতলা প্রকাশনার গুরুত্ব কী? উত্তর, বটতলা প্রকাশনা বাংলা ছাপাখানার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 19 শতকের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত বটতলা ছিল বাংলা বই প্রকাশনার কেন্দ্রবিন্দু। বটতলা প্রকাশনার গুরুত্ব: 1. বাংলা সাহিত্যের বিকাশের অবদান। 2. সাধারণ মানুষের কাছে জ্ঞানের প্রসার। 3. বাংলা ভাষার বিকাশ। 4. বাংলা মুদ্রণ শিল্পের বিকাশ ও 5. বাংলা জাতীয়তাবাদের বিকাশ। 3-11 কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কী রূপ ভূমিকা ছিল? উত্তর, 1919 সালে তিনি জমিদারদের বিরুদ্ধে প্রথম কৃষক বিক্ষোভের নেতৃত্ব দেন এবং 1920 সাল নাগাদ অযোধ্যায় সমস্ত কৃষক সমিতি সংগঠিত করেন। তার সহযোগীদের নিয়ে অযোধ্য কৃষাণ সভা গঠন করে। 11 কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? উত্তর, 1919 সালে তিনি জমিদারদের বিরুদ্ধে প্রথম কৃষক বিক্ষোভের নেতৃত্ব দেন এবং 1920 সাল নাগাদ অযোধ্যের সমস্ত কৃষক সমিতিকে সংগঠিত করেন। তার সহযোগীদের নিয়ে অযোধ্য কৃষক সমিতি গঠন করেন। ঝিঙ্গুরি সিং, মাতা বাদল কোয়েরি প্রমুখ। 3-12 সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? উত্তর, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC 1920 সালের 31 অক্টোবর লালা লাজপত রায়ের সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল: 1. শ্রমিকদের অধিকার রক্ষা করা। 2. শ্রমিকদের সংহতি ও ঐক্যবদ্ধতা বৃদ্ধি করা। 3. শ্রম আইন ও নীতি প্রণয়নের প্রভাব বিস্তার করা। 4. শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। 5. আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের সাথে সংযোগ স্থাপন করা ও 6. সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করা। 3-13 জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর কীরূপ ভূমিকা ছিল? উত্তর, ব্রিটিশ ভারতের ইতিহাসে যে কজন নারী ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। 3-14 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কীরূপ ভূমিকা ছিল? উত্তর, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি একটি স্বল্পকালীন বিপ্লবী সেনাবাহিনী যা 1930 সালে সূর্য সেন এবং অনুশীলনী সমিতির সদস্যরা তৈরি করেছিলেন। সেনাবাহিনীটি চট্টগ্রাম শহর এবং বেঙ্গল প্রেসিডেন্সিকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল। সূর্য সেন 1930 সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য বিখ্যাত ছিলেন। 3-15 সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব কেন বলা হয়? উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের সংহতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি ভারতের অনেক ছোট বড় দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করেছিলেন। এই কারণেই তাকে বলা হয় ভারতের লৌহ মানব। 3-16 উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝায়? উদ্বাস্তু কথাটির অর্থ হল বাস্তুহারা বা ভূমিহীন, যারা নিকটে কোনো ভিটে মাটি বা নির্দিষ্ট আশ্রয়স্থল নেই তাদের উদ্বাস্তু বলে। উদ্বাস্তু কথাটি ব্যাপক হারে ব্যবহৃত হয় শরণার্থীদের ক্ষেত্রে, যারা নিজেদের দেশে অত্যাচারের শিকার হয়ে ভিটেমাটি ছেড়ে অন্য দেশে এসেছেন। এছাড়া বন্যার কবলে ভিটেমাটি ছেড়ে চলে আসা ব্যক্তিদের ক্ষেত্রেও উদ্বাস্তু কথাটি ব্যাপক হারে ব্যবহৃত হয়। এছাড়া যে কোনো গৃহহীন ব্যক্তিকে উদ্বাস্তু বলে। শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেনগুলো আমাদের লাস্ট মিনিট সাজেশন থেকে কমন এসেছে। তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে উত্তরগুলি মিলিয়ে নিতে পারো এবং যারা এই বছর ক্লাস 10-এ উঠলে তারা আমাদের লাস্ট মিনিট সাজেশনের ভিডিওগুলি অবশ্যই দেখবে, যেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি পেয়ে যাবে।